আচ্ছা, আমি যেভাবে মাখাচ্ছি এটা যদি চায়নারা দেখতো কি করতো বলেন তো? ঘপাঘপ খেয়ে ফেলতো, তাই না? আজকে এই ভর্তাটা বানাতে গিয়ে আম্মুর কথা খুব মনে পড়তেছিল, কারণ আম্মু অনেক মজা করে ভর্তা বানাতে পারে। আমার পছন্দের একটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর আজকের ব্লগটা একদমই ছোট, তো পুরো ব্লগ জুড়ে থাকার জন্য অনুরোধ রইল। আজকে আমি চিংড়ি মাছের দো পেঁয়াজা করব। তো আমি যেভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজাটা করি সেটা দেখাবো। মাছগুলো বেছে সুন্দর করে ক্লিন করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আজকে পেঁয়াজগুলো একদম কুচি করে নিয়েছি। আর বানাবো একটা ভর্তা, তার জন্য বরবটি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সুন্দর করে নিয়ে নিয়েছি কেটে কুটে, যেভাবে দরকার আর কি। তো আজকে এই ভর্তাটা বানাবো। তো চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, তারপর আমি স্বাদ মতো পরিমাণ মতো লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিব। লাল মরিচের গুঁড়োটা আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, আর ধনিয়া গুঁড়োও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এটার মধ্যে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, হলুদ, লাল মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, ব্যাস। এবার এটা মাখানোর পালা। আচ্ছা, এই যে আমি সুন্দর করে মাখাচ্ছি, এই চায়নারা কিন্তু এই মাখানোটা দেখলেই গপাগপ খেয়ে ফেলতো। ওরা কিন্তু রান্না করে না, ওরা এইভাবে মেখে আমি অনেক ভিডিওতে দেখেছি সুন্দর করে খেয়ে নেয়। কীভাবে যে খায় আল্লাহই ভালো জানে। যাই হোক, মাখামাখির কাজ শেষ। দেখুন কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে, তাই না? চিংড়ি মাছ কিন্তু এরকম সুন্দর করে মাখিয়ে নিলে অনেক ভালো লাগে, আমার কাছে অনেক সুন্দর লাগে দেখতে। তো এই যে মাখিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ওই যে মাখানো চিংড়ি মাছগুলো। আমি যখনই চিংড়ি মাছের দো পেঁয়াজাটা করি ঠিক এইভাবেই করি। আর এই দো পেঁয়াজাটা দিয়ে আমার হাজব্যান্ড আর আমি পেট ভরে ভাত খেতে পারি, আর অন্য কোনো তরকারির প্রয়োজন পড়ে না ওই দিন। তো আজকে আমি শুধু চিংড়ি মাছের দো পেঁয়াজা করব, আর সাথে একটা ভর্তা করব। তো এই যে চিংড়ি মাছের দো পেঁয়াজাটা করার জন্য আমি নেড়ে চেড়ে এটা করে নিচ্ছি। এক পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করতে করতে সুন্দর করে হয়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা যখনই চুলোর আঁচে যায় তখনই কেন জানি ছোট হয়ে যায়। এই জিনিসটা আমার খুব বেশি বিরক্ত লাগে, বড় বড় চিংড়ি মাছ একদম ছোট হয়ে যায়। যাই হোক, আমার চিংড়ি মাছটা কিন্তু হয়ে গিয়েছে, একদম আমার পছন্দের একটা রেসিপি। এই চিংড়ি মাছের দো পেঁয়াজাটা আমার খুবই ফেভারিট, অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এটা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর এখন ভর্তাটা তৈরি করব। ওই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিয়েছি এই জিনিসগুলো, যেমন বরবটি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এগুলো আমি ওই হাঁড়িতে দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ বরবটিটা সিদ্ধ হওয়া লাগবে। এক পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে আর বরবটিটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি একদম সুন্দর করে শুকনো করে ভেজে নিব পানিটা শুকিয়ে। আর সামান্য একটু তেল দিয়েছিলাম, তারপরে এগুলো একদম নেড়ে চেড়ে শুকনো করে ভেজে নিব, যাতে স্পট পড়ে এই বরবটি, পেঁয়াজ, কাঁচামরিচের গায়ে। তো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি। ভর্তার মধ্যে ধনিয়া পাতা না দিলে কি হয় বলেন? এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর আমার এই ব্লেন্ডারটা মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ছোট ব্লেন্ডার, তো আমি অল্প অল্প করে ব্লেন্ড করে একটা পাত্রের মধ্যে রাখবো, তারপরে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিব। তো প্রথমে আমি এইটুকু ব্লেন্ড করব, তারপরে আমি ওইটুকু ব্লেন্ড করব, যেহেতু ছোট কিছু করার নাই। আর এই যে ব্লেন্ড করা শেষ, এবার আমি সরিষার তেল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। যখনই এই ভর্তাটা বানাচ্ছিলাম আম্মুর কথা খুবই মনে পড়তেছিল, কারণ আমার আম্মু অনেক মজা করে ভর্তা বানাতে পারে। পেঁয়াজটা একটু আধো বাটা থাকে আর ভর্তাটা অনেক মজা লাগে। তো যাই হোক, সৌদি আরবে তো আর এরকমভাবে বানাতে পারবো না, তো যেভাবে পেরেছি সেইভাবেই বানিয়েছি। তো খাবারের জন্য সব কিছু সার্ভ করে নিয়েছি, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো প্রথমে ভর্তা দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে। এই তো ওর প্লেটটা একটু সুন্দর করে সাজিয়েছি আজকে ভাত দিয়ে।
তো আবার খুব খুশি হয়ে যায় যখন ওর প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে দিই। তো এই তো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এক এক করে দুজনের প্লেটে খাবার সার্ভ করে নিব। তো আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আমার আগের পেজে সমস্যা থাকার কারণে নতুন করে মুন্নি লাইফস্টাইল পেজ খুলেছি। তো আশা করব সবাই ওই পেজে লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।